আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। ক্যালিফোর্নিয়ার আল্টাডিনার বাসিন্দা ৬৪ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত নারী মাসুমা খানের গ্রেপ্তার এখন জাতীয় মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাকে সহায়তা করতে এগিয়ে এসেছেন ক্যালিফোর্নিয়ার দুই প্রভাবশালী নেতা, ডেমোক্র্যাটিক সেনেটর অ্যাডাম শিফ এবং কংগ্রেসম্যান জুডি চু। তারা দুজনই আইসের কাছে মাসুমার দ্রুত মুক্তি এবং মানবিক আচরণের দাবি জানিয়েছেন। ১৯৯৭ সালে বাংলাদেশ থেকে আমেরিকায় আসা মাসুমা খান গত ২৮ বছর ধরে আল্টাডিনায় বসবাস করছেন। বহু বছর ধরে নিয়মিত আইসের সঙ্গে তার চেক ইন মিটিং চলছিল, কিন্তু এবারের অক্টোবরের শুরুতে সেই নিয়মিত চেক ইনই তার জীবনে নাটকীয় মোড় এনে দেয়। তিনি হঠাৎ করে আটক হন। তার পরিবার জানায়, মাসুমার স্বামী একজন আমেরিকান নাগরিক এবং ২০১৫ সালে তার জন্য গ্রিন কার্ডের আবেদন করা হয়েছে, যা এখনও প্রক্রিয়াধীন। অভিবাসীদের অধিকারের পক্ষে সোচ্চার কংগ্রেসম্যান জুডি চু মাসুমা খানের গ্রেপ্তারকে প্রশাসনিক অমানবিকতার চরম উদাহরণ বলে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, মাসুমা খান একজন মা, দাদি এবং শান্তিপ্রিয় নাগরিক। তিনি কোনো অপরাধে জড়িত নন। বছরের পর বছর ধরে আইসের নির্দেশনা মেনে চলেছেন। তার প্রতি সহানুভূতি দেখানো উচিত। তাকে বন্দী করা ঠিক হয়নি। জুডি চু জানান, তার অফিস ইতিমধ্যেই আইস ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে যোগাযোগ করেছে। তারা মাসুমার চিকিৎসা এবং তাকে মানবিক কারণে মুক্তি দেওয়ার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, তার কর্মচারীরা আইসের সাথে যোগাযোগ রাখছেন। একজন ৬৪ বছর বয়সী অসুস্থ নারীকে এইভাবে আটক রাখা মানবিক নীতির পরিপন্থী। দীর্ঘদিন ধরে মানবিক অভিবাসন নীতির পক্ষে কাজ করা সেনেটর অ্যাডাম শিফ মাসুমার গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, মাসুমা খানের ঘটনা এমন এক প্রবণতার অংশ যেখানে বছরের পর বছর ধরে ব্যবস্থার প্রতি অনুগত অভিবাসীদের হঠাৎ করে আটক করা হচ্ছে। এটি শুধু অন্যায় নয়, বরং মানবিকতারও পরিপন্থী। শিফ আরও বলেন, তিনি আইসের কাছে আহ্বান জানিয়েছেন মাসুমাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক, অন্তত মানবিক কারণে। তার অভিবাসন সংক্রান্ত বিষয় আদালতে পর্যালোচনার সময় তিনি যেন পরিবারের সঙ্গে থাকতে পারেন। অ্যাডাম শিফের অফিস জানিয়েছে, মাসুমার আইনি পরামর্শদাতাদের সঙ্গে সমন্বয় করে তারা একটি বন্ড শুনানির প্রস্তুতি নিচ্ছেন, যাতে অনুমোদন পেলে তিনি সাময়িকভাবে মুক্ত থাকতে পারেন। পাশাপাশি অ্যাডাম শিফ ইঙ্গিত দিয়েছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তিনি কংগ্রেসে আইসের নীতি এবং পদ্ধতি নিয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান চাইবেন। মাসুমার পরিবার জানিয়েছে, তিনি অ্যাজমা, উচ্চ রক্তচাপ এবং প্রি ডায়াবেটিস রোগে ভুগছেন, কিন্তু ক্যালিফোর্নিয়ার সিটি কারেকশনাল ফ্যাসিলিটিতে আটক হওয়ার পর থেকে তিনি তার নিয়মিত ওষুধ পাচ্ছেন না। তার মেয়ে আশঙ্কা করছেন তার মা ভেঙে পড়বেন। এই অবস্থায় সেনেটর শিফ এবং কংগ্রেসম্যান চু উভয়ই আইসের কাছে তার চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। তারা বলেছেন, বয়স ও শারীরিক অবস্থার বিবেচনায় তাকে মুক্ত রাখা উচিত ছিল। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অভিবাসন অধিকার সংগঠন যেমন কোয়ালিশন ফর হিউম্যান ইমিগ্রেন্ট রাইটস এবং এশিয়ান আমেরিকানস অ্যাডভান্সিং জাস্টিস মাসুমার মুক্তির দাবিতে জোরালো বক্তব্য দিয়েছে। সংগঠনগুলো জুডি চু এবং অ্যাডাম শিফের ভূমিকার প্রশংসা করে বলেছে, তাদের দ্রুত পদক্ষেপ না থাকলে বিষয়টি হয়তো অন্ধকারে থেকে যেত। আল্টাডিনার স্থানীয় কমিউনিটিও একত্র হয়েছে এবং তারা মাসুমার পরিবারের পাশে দাঁড়িয়েছে। অনলাইন পিটিশনে তার মুক্তির দাবিতে কয়েক হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। আমেরিকার কঠোর অভিবাসন নীতির বাস্তবতায় মাসুমা খান এখন প্রতীক হয়ে উঠেছেন, এমন এক নারীর প্রতীক যিনি প্রায় ৩ দশক ধরে আইন মেনে পরিবার গড়ে তুলে কমিউনিটিতে অবদান রেখেও আজ আটকের শিকার হয়েছেন। তার আইনি দল এখন বন্ড শুনানির অপেক্ষায় রয়েছে। তা পরিবার আশায় আছে সেনেটর অ্যাডাম শিফ এবং কংগ্রেসম্যান জুডি চুর সরব ভূমিকা শেষ পর্যন্ত মাসুমার মুক্তির পথ খুলে দেবে। জুডি চু শেষে বলেছেন, মাসুমা খান কেবল একটি কেস নাম্বার নন, তিনি কমিউনিটির অংশ, আর তার জন্য দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।